আমার ফলসে এগুলো করতেই মজা। ওই দেখো উপরে দিয়ে কি চলে যাচ্ছে দেখো। তো আছি এখন স্কাই ওয়াকের ওপরেই, গ্লাস ব্রিজের ওপরেই আছি একদম। 137 ফিট উঁচু এই গ্লাস ব্রিজ। পিছনে পিছনে একদমই যাবে না, ওরা বাই চান্স দাঁড়িয়ে গেলে খুবই মুশকিল হয়ে যাবে। সূর্যের আলোটা এমনভাবে চোখে পড়ছে। গুড মর্নিং ফ্রম পেলিং। তো আজকের এখনও আপাতত পেলিংয়েই রয়েছি আমরা। তো আজকের পেলিংয়ে রুম ছেড়ে দেবো আমরা। তো রুমে ব্ল্যাক কফি বানানো চলছে। তো আমি একটু মার্কেটের দিকে যাচ্ছি কারণ বিস্কুট আনতে। পিছনে কাঞ্চনজঙ্ঘা কত সুন্দর লাগছে দেখো। এখানে যেন সবসময় কাঞ্চনজঙ্ঘা আমাদের দিকে যেন তাকিয়ে রয়েছে। ভালো করে দেখাই কাঞ্চনজঙ্ঘা, দেখো কি অপূর্ব দৃশ্য। তো আমি এখন যাচ্ছি বিস্কুট কিনতে। তো আজকেরই বেরিয়ে যাবো। আজকের টার্গেট আছে রায়গঞ্জ অবধি ট্রেনে দেওয়ার। দেখা যাক, গ্রুপ রাইড হলে একটু সব কিছুতে লেট হয়, প্রত্যেকের জন্যই দাঁড়াতে হয়, নিজের জন্যও দাঁড়াতে হয়, সবার জন্যই দাঁড়াতে হয়। তো দেখা যাক, রায়গঞ্জ টার্গেট আছে। দেখা হচ্ছে মোটরবোটিং সেটআপে, যেতে যেতে আরও কথা হবে। আর তো আমরা রেডি হয়ে গেছি, পেলিং থেকে বেরিয়ে যাবো এবারে। আমি রেডি হয়ে গেছি, তো পেলিং থেকে বেরিয়ে যাচ্ছি। আজকে নিচের দিকে নামবো। ওয়েদার মোটামুটি কুলই আছে। পাশে রাইডার অমিত দা দাঁড়িয়ে আছে, পিছনে বাকি মেম্বার্সরা আছে। তো বেরিয়ে যাচ্ছি আমরা আস্তে আস্তে করে। এটা হচ্ছে টুলকু বার্ড পার্ক। একটু হালকা জ্যাম আছে, তো জ্যাম কাটি কাটি আমরা যাচ্ছি। ধুলো প্রচুর, ভাইজাগ খুলে চালানো যাবে না। তবে কিন্তু আমার পাহাড়ে ভাইজাগ খুলে গাড়ি চালাতে খুব ভালো লাগে। পাহাড়ের যে ন্যাচারাল অক্সিজেন যেটা, ওটা আমাদের এলাকায় তো আমরা পাই না, সেই জন্যই। পাহাড় থেকে নামার সময় অনেকে গাড়ি নিউট্রাল করে গাড়ি নামায়, এই জিনিসগুলো কিন্তু একদমই উচিত না। গাড়ি অলওয়েজ গিয়ারে রাখতে হয়, এটা হচ্ছে সিস্টেম। গাড়ি কোনোদিনও নিউট্রাল করে পাহাড় থেকে নামাতে নেই। আর পিছন চাকার ব্রেকটা যেন ভালো হয়। পাহাড় থেকে নামার সময় পিছন চাকার ব্রেকটা খুবই জরুরি। কি সুন্দর দেখো ফুল গাছ চারিদিকে, খুব সুন্দর লাগছে। ফুল গাছগুলো একদম লাইন বাই লাইন রয়েছে চারিদিকে। এটা শুধু এইখানে বলে নয়, এই সময়টা সিকিমে খুব সুন্দর সুন্দর ফুল ফোটে। অনেকটাই নিচে নেমে এসেছি। ডান দিকেই হচ্ছে মেরি কনভেন্ট স্কুল, আর তার উপরে চেরি গাছগুলো কত সুন্দর দেখো, কি সুন্দর ফুল ফুটে আছে। এই সময়টা এই জন্য সিকিমে এলে সুন্দর সুন্দর প্রাকৃতিক কিছু জিনিস দেখতে পাওয়া যায়। দারুণ 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 সুন্দর। এখন গাড়ি 75-এ চলছে। মানে এই নয় যে তোমাদের দেখানোর জন্য গাড়ি জোরে চালাচ্ছি, তবে এখানে স্পিড মেনটেন ভালো করা যাচ্ছে, সেই জন্যই চালাচ্ছি। এবারে বোধহয় টানেলটা পড়বে। হ্যাঁ, টানেলটা এসে গেছে। দারুণ, এই টানেলটা কিন্তু হেভি লাগছে। উফ, চরম চরম। তো এখান থেকে আমরা যাব বাঁদিকে, নামছি নয়াবাজার রোড, ওই রোডটা ধরবো। এটা হচ্ছে জোরথাং ব্রিজ। ব্রিজটা ছোটোখাটো বিদ্যাসাগর সেতুর মতন, বা অথবা আমাদের কাকদ্বীপের থেকে একটু দূরে যে নামখানা ব্রিজ রয়েছে, হাতানিয়া দোয়ানিয়া ব্রিজের ওপরে, নদীর ওপরে, সেই ব্রিজের মতনই দেখতে অনেকটা। তো ব্রিজটাও খুব সুন্দর। এখান থেকে আমি ডান দিক বেরিয়ে যাব, বাঁদিক চলে গেলে আই থিঙ্ক নামছি। হ্যাঁ, বাঁদিকে চলে আছে নামছি, আমি চলে যাবো ডান দিকে। এটা জোরথাং বাজার আই থিঙ্ক।
চেকিং হলো, চেকিং করে বেরিয়ে যাচ্ছি। লম্বা লাইনটা মনে হচ্ছে ওই তিস্তা নদী ভেঙে যাওয়ার কারণে, এই তিস্তা নদীর পাশে রাস্তাটা ভেঙে যাওয়ার কারণে এক সাইড করে ছাড়ছে, ওই জন্যই। তো আমার তো এই সাইডে ফাঁকা রয়েছে, সেই জন্য আমি হু হু করে বেরিয়ে যাচ্ছি। কতটা বেরিয়ে যেতে পারবো তার কোনো ঠিক নেই। তো এইখান থেকে এই যে ব্যারিকেড দেওয়া আছে, অনলি ছোট গাড়ি অ্যালাও আর বাইক অ্যালাও, কোনো বড় ট্রাক বা লরি ফরি এরকম কোনো কিছু অ্যালাও নেই এই রাস্তায়। অবস্থাটা দেখো, তো এই রাস্তা যে এত তাড়াতাড়ি খুলে দেবে আমি সেটা ভাবতে পারিনি। সব এক করে ছাড়ছে, মানে জায়গাটা তো শুরু হয়ে গেছে, তো এখন 1 বাই 1 করে সব জায়গায় ছাড়ছে। এই গাড়িগুলো সব লাইন ধরে, লম্বা লাইন ধরে দাঁড়িয়ে আছে। ওই সাইড থেকে গাড়ি আসা যখন বন্ধ করে দেবো, তখন এই গাড়িগুলো তখন যাওয়া শুরু হবে। এইভাবেই সব চারিদিকে সব গাড়িগুলো ছাড়ছে, কিছু করার তো নেই এখন। যখন রাস্তা তাড়াতাড়ি মানে খুলে দিয়েছে, এটাই ভাগ্য ভালো। তো দেখতে দেখতে আবার করোনেশন ব্রিজের কাছে চলে এলাম। ওই যে দেখা যাচ্ছে করোনেশন ব্রিজ। আমাদের রাইড, পাহাড় রাইড আস্তে আস্তে করে শেষ হয়ে যাচ্ছে, মানে শেষ হয়ে গেলই বলতে পারো। করোনেশন ব্রিজ পেরিয়ে যাওয়া মানে পাহাড়ও শেষ। এরপরে সেবকের ওই জঙ্গলটা থাকবে শুধু, তারপরে আবার বাড়ি ফেরা। পাহাড়কে খুব মিস করব। খুব মিস করব পাহাড়কে, এতদিন পাহাড়ে ছিলাম। পাহাড়কে টাটা গুড বাই বলে আমরা বেরিয়ে যাচ্ছি। আর খানিকক্ষণ বাদেই পাহাড় শেষ, সমতল শুরু, বাড়ি ফেরার পালা। বাড়ির দিকে ফেরা হবে। তো এখন বাজে 4:37। আমরা ভাত খেতে দাঁড়িয়েছিলাম, তো ভাত টাত খেয়ে বেরিয়ে পড়েছি। টোটালি পাহাড় শেষ, পাহাড়ের রাস্তা টোটালি শেষ। এখন শুধু সমতল, দু সাইডে কি সুন্দর জঙ্গল দেখো। খানিকক্ষণ পরে এই জঙ্গলের রাস্তাও শেষ হয়ে যাবে। তো চলে এসেছি শিলিগুড়ি শহরের ভেতরেই। যাচ্ছি এখন হংকং মার্কেট কিছু শপিং করতে বাড়ির জন্য। তো আমার টিমমেটসগুলো সব এগিয়ে গেছে, আমি একটু ফোন এসেছিলো বলে পিছিয়ে গেছিলাম। তো গুগল ম্যাপ চালিয়ে দিয়েছি, গুগল বাবাজি আছে, নিয়ে যাবে। বিধান মার্কেট, শিলিগুড়ি বিধান মার্কেট খুবই একটা নাম করা জায়গা। এখানে আমার 3জন বন্ধু, তারা ওখানে সামনে এগিয়ে গেছে, এগিয়ে গিয়ে তারা কেনাকাটা করা শুরু করে দিয়েছে। আমি একটু পিছনে ছিলাম। এই বাইক কোথায় রাখবো? হ্যাঁ, আমার তোমার ঢুকেই ভুল হয়ে গেছে এখানে। ওটা কি পার্কিং? ওটা ওই মলে? এই তোদের কাছে শিলিগুড়ি থাকার প্ল্যান আছে তোমাদের? তোমার কাছে শিলিগুড়ি থাকবে? তা থাকবে কোথায় আজকে? আমি কালকে ভোর 3টের সময় বেরিয়ে যাবো। তো রোড কন্ডিশন হচ্ছে এখন এইরকম। ফুলবাড়ি রাস্তা, এটা একদম স্ট্রেট লেভেল রাস্তা, খুব ভালো স্পিড মেনটেন করা যাচ্ছে। তো আমাদের NS 200 বাইকে, মানে সৌমদীপ রয় দাদার বাইকে একটু সমস্যা হয়েছিল, তো সেটাকে শর্ট আউট করা হলো। সামান্য একটু লেট হয়েছে, কোনো চাপ নেই। আমাদের টার্গেট রায়গঞ্জ থেকে আমরা একটু পিছিয়ে নিয়েছি হালকা। আমরা ইসলামপুরেই স্টে করছি, যে হোটেলে ছিলাম। তো দেখতে থাকো, ইসলামপুর হোটেলে যাওয়ার আগে অবধি হাত তো ব্লগে দেখানোর মতো সেরকম কিছু নেই। বাড়ি তো যাচ্ছি আমরা সবাই। আর এই ব্লগটাই মানে শেষ ব্লগ, মানে এই এপিসোডের শেষ ব্লগ হচ্ছে এটাই। এটাকে আমি এখানে এন্ডিং করব না, একেবারে কালকে বাড়ি গিয়ে এখানেই এন্ডিং করে দেবো।
তো তোমরা দেখতে থাকো। আপাতত রোড কন্ডিশন রয়েছে এইরকম, একদম ফুল স্ট্রেট, কোনো সমস্যা নেই, দু সাইডে পুরো আলো জ্বলছে। তো ইসলামপুরের রুম থেকে বেরিয়ে গেলাম, এখন সময় হচ্ছে 5:49। বেরোনোর কথা ছিল 5টায়, হয়ে গেল 6টা। কত লেট, সব কিছুতেই আমরা লেট। ঠিক আছে, একটু গাড়ি আজকে টানতে হবে, আজকে ঘরে যাওয়ার পালা। অ্যাকচুয়ালি একটা কথা বলি, যারা যারা কলকাতা টু শিলিগুড়ি করো, যারা নতুন রয়েছে, দেখো আমি বহুবার কলকাতা টু কাকদ্বীপ টু শিলিগুড়ি করেছি। আমার বাড়ি কিন্তু কলকাতা থেকে আরও 95 কিলোমিটার দূর। তো আমি রাত 2টো 2:30 কোনো সময় 3টে, তো 3টের পরে নয়, 3টের আগেই আমি কাকদ্বীপ থেকে বাইক ছাড়ি। তো 7টার সময় আমি শিলিগুড়ি পৌঁছাই। তো গ্রুপ রাইডে এসি, সেই জন্য আমাদের লেট হয়েছে অনেক। ওটা হয়, ওটা কিছু করার থাকে না। তো তোমরা যারা নতুন আসছো, তারা একটা কথা বলি শোনো, শিলিগুড়ি যেতেই হবে সেরকম কোনো মানে নেই। এটা কোনো রেসের ট্র্যাক নয় যে শিলিগুড়ি পৌঁছালে আমরা ঘুরতে পারবো, নাহলে ঘুরতে পারবো না, এরকম কোনো ব্যাপারই নয়। তোমরা যেতেই পারো, তোমরা ইসলামপুর থেকে স্টে করতে পারো, রায়গঞ্জ স্টে করতে পারো, বিকজ অফ আচ্ছা কারণ হচ্ছে শিলিগুড়ির দিকে কি হবে, তোমার সেই পরের দিন পাহাড়ে যেতে হবে। তো বেকার রাত অবধি গাড়ি চালিয়ে কোনো লাভ নেই। রাত 7টা 8টা 9টা অবধি চালাও, ঠিক আছে, বেশি রাত হলে স্টে করে যাও, যে পরের দিন সকাল সকাল উঠে বেরিয়ে পড়ো। এই হচ্ছে বলার। চারিদিকে প্রচুর কুয়াশা, গাড়ি সাবধানে চালাতে হবে আমাদেরকে, বেশি তাড়াহুড়ো করা চলবে না। তো ভাই লোক, আমরা ঢুকে গেছি বেঙ্গল টু বেঙ্গল যে কানেক্টিভিটিটা রয়েছে সেই রাস্তায়, মানে বোতলবাড়ি রাস্তায়। আমরা বিহারকে অ্যাভয়েড করছি। তো এখন বেঙ্গল টু বেঙ্গল রোডের কন্ডিশন কী সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। রোড মুখের কাজটা ভালো রয়েছে, মাঝখান একটু, তারপরে একটু খারাপ রয়েছে। এবার এখন দেখতে পাচ্ছি মোটামুটি ভালোই রাস্তা আছে, 60-70 স্পিড মেনটেন করা যাবে। তারপরে কতটা কী করা যাবে তার কোনো ঠিক। তবে হ্যাঁ, এই রাস্তায় কিন্তু আমার মতে 60 থেকে 65 ওর বেশি গাড়ি জোরে চালানো উচিতই নয়, কারণ এই রাস্তায় প্রচুর জীবন্ত ট্র্যাপ ছড়ানো হয়েছে। যেমন কুকুর তো ভর্তি, তারপরে হাঁস, মুরগি, ছাগল সব চড়ে বেড়াচ্ছে রাস্তার উপরে। এই দেখো, ছাগল যখন তখন রাস্তার উপরে চলে আসবে, মুরগি যখন তখন চলে আসবে, হাঁস যখন তখন চলে আসবে। তো এই রাস্তায় একটু গাড়ি ধরে ধরে চালাতে হবে। একটা মুরগি মারা মানে 10টা মুরগির দাম নেবে, সেটা তোমরাও নিশ্চয়ই ভালো করে জানো, প্রত্যেকেরই নিজেদের এক্সপিরিয়েন্স নিশ্চয়ই রয়েছে। এই জন্য এই রাস্তায় এলে একটু সাবধানে গাড়ি চালাবে, জোরে যাওয়ার তো কোনো দরকারই নেই। যেখানে মনে হবে যে হ্যাঁ তুমি জোরে যেতে পারবে, সেখানে তুমি জোরে চলো, অসুবিধা নেই। তো গাইস, সকাল হয়ে গেছে, আমরা একটু চা খাওয়া বলে দাঁড়িয়েছি। এই যে চা দোকান, চায় পিলো। তো আবার চলে এলাম ফারাক্কা ব্যারেজ, শেষবারের মতন। তো এখন আছি নন্দাই সেতুর উপরে, মানে নন্দাই সেতুতে উঠলাম সবে। সন্ধে হয়ে যাচ্ছে, আমরা একটু লেট হয়েছি। ও বাড়ি তো যাচ্ছি, সবাইকে মিস করবো আবার। তো ভাই লোক, অ্যাটলিস্ট আমি সেকেন্ড ব্রিজে এসে গেছি। উফ, আজকের 7 দিনের মাথায় আমি বাড়ি ফিরছি। এখন বর্তমানে সেকেন্ড ব্রিজে আছি। খারাপও লাগছে, এই ঘোরাটা শেষ হয়ে গেল। আনন্দও লাগছে, বহুদিন পরে বাড়িতে যাচ্ছি। সব মিলিয়ে মিশিয়ে রয়েছে। কলকাতায় এসে যেন মনটা যেন শান্তি হয়ে গেল। তো ভাই লোক, যারা যারা আমার এইবারের সিরিজের প্রত্যেকটা এপিসোড দেখলে, তারা প্রত্যেকে মাস্ট বি কমেন্ট আমাকে জানিও প্রত্যেকের আমার এই ভিডিওগুলো কেমন লেগেছে।
তোমরা কমেন্ট করে জানালে আমি আরও উৎসাহিত হব এই ধরনের ভিডিও দেওয়ার জন্য। আর কোন এপিসোডটা তোমাদের বেস্ট লেগেছে সেটা আমাকে কিন্তু মাস্ট জানিও। আর বেশি কিছু বলবো না, এই সিরিজের এটাই হচ্ছে লাস্ট ভিডিও, লাস্ট এপিসোড। তো যারা যারা ভিডিওগুলো এই পর্যন্ত দেখলে, এপিসোড এই পর্যন্ত দেখলে, তারা প্লিজ ভিডিওটা লাইক করে দাও যদি ভালো লেগে থাকে। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দাও, আর শেয়ার করো বাড়ির লোকেদের কাছে, বন্ধুবান্ধবের কাছে, প্রত্যেকের কাছে শেয়ার করে দাও। ভাই নতুন চ্যানেল, একটু গ্রো আপ হতে হবে, চেষ্টা করছি তোমাদের কাছে সব কিছু ডিটেলসে তুলে দেওয়ার চেষ্টা করছি। তো তোমরাও একটু আমাকে হেল্প করো। আর বেশি কিছু বলবো না, টাটা, গুড নাইট, দেখা হচ্ছে পরের কোনো এক ভিডিওতে, টাটা।